বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল। ভক্তগণ, আস্বাদন করব শ্রী শ্রী চৈতন্য ভাগবত। শ্রী শ্রী চৈতন্য ভাগবতের আদি খণ্ডের ত্রয়োদশ অধ্যায় আস্বাদন করব, যেখানে প্রভুর বিষ্ণুপ্রিয়ার সাথে মহামিলন সংগঠিত, অর্থাৎ দ্বিতীয় বিয়ে, প্রভুর দ্বিতীয় বিবাহ। পূর্বের দিন প্রভুর বঙ্গবিজয়, বিদ্যারস এবং লক্ষ্মীপ্রিয়ার অন্তর্ধান লীলা আস্বাদন করেছিলাম। আজকে প্রভুর দ্বিতীয় বিবাহ, অর্থাৎ বিষ্ণুপ্রিয়ার সাথে দ্বিতীয় বিবাহ, প্রভুর মহামিলন আস্বাদন করব। খুব সাবধানে শ্রবণ করুন। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, দান দেহ হৃদয় তোমার পদদন্ধ। গোষ্ঠীর সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তিলভ্য হয়। হেনমতে মহাপ্রভু বিদ্যার আবেশে, আছে গুরু রূপে কারে না করে প্রকাশে। সন্ধ্যা বন্দনাদি প্রভু করি উষাকালে, নমস্করি জননীরে পড়াইতে চলে। অনেক জন্মের ভৃত্য মুকুন্দ সঞ্জয়, পুরুষোত্তম দাস হয় যাহার তনয়। প্রতিদিন সেই ভাগ্যবন্তের আলয়, পড়াইতে গৌরচন্দ্র করেন বিজয়। চণ্ডীগৃহে গিয়া প্রভু বসেন প্রথমে, তবে শেষে শিষ্যগণ আইসেন ক্রমে। ইতোমধ্যে কদাচিৎ কেহ কোনো দিন, কপালে তিলক না করিয়া থাকে ভ্রমে। ধর্ম সনাতন প্রভু স্তাপে সর্বধর্ম, লোক রক্ষা লাগি প্রভু না লঙ্ঘেন কর্ম। হেন লজ্জা তাহারে দেহেন সেই ক্ষণে, সে আর নাই সে কবু সন্ধ্যা করিবিনে। প্রভু বলে, কেনে ভাই কপালে তোমার, তিলক না দেখি কেনে কি যুক্তি ইহার। তিলক না থাকে যদি বিপ্রের কপালে, সে কপাল শ্মশান সদৃশ বেদে বলে। বুঝিলাম আজি তুমি নাহি করো সন্ধ্যা, আজি ভাই তোমার হইল সন্ধ্যা বন্ধা। চলো সন্ধ্যা করো গিয়া গৃহে পুনর্বার, সন্ধ্যা করি তবে সে আসিহ পরিবার। এই মতো প্রভুর যতেই কাছে শিষ্যগণ, সবেই অত্যন্ত নিজ ধর্মপরায়ণ। এতে ঔদ্ধত্য প্রভু করেন কৌতুকে, হেন নাহি যারে না চালেন নানা রূপে। সবে পরস্ত্রী প্রতি নাহি পরিহাস, স্ত্রী দেখি দূরে প্রভু হয়েন এক পাশ। বিশেষ চালেন প্রভু দেখি শ্রী ঠট্টিয়া, কদর্থেন সেই মতো বচন বলিয়া। ক্রোধে শ্রী হট্টিয়াগণ বলে, অয় অয় তুমি কোন দেশী, তাহা কহত নিশ্চয়। পিতা মাতা আদি করি যতেক তোমার, কহ দেখি শ্রীহট্টে কি না হয় জন্মকার। আপনে হইয়া শ্রী হট্টিয়ার তনয়, তবে গোল করো কোন যুক্তিতে হয়। যত যত বলে প্রভু প্রবোধ না মানে, নানা মতে কদর্থেন সে দেশী বচনে। তাবৎ চালেন শ্রী হট্টিয়ারে ঠাকুর, যাবৎ তাহার ক্রোধ না হয় প্রচুর। মহাক্রোধে কেহ লই যায় খেদারিয়া, লাগালি না পায় যায় তর্জিয়া গর্জিয়া। কেহ বা ধরিয়া কোঁচা শিকদার স্থানে, লইয়া যায় মহাক্রোধে ধরিয়া দেওয়ানে। তবে শেষে আসিয়া প্রভুর সখাগণে, সমঞ্জস করাইয়া চলে সেই ক্ষণে। কোনোদিন থাকি কোন বাঙ্গালের আড়ে, বাওয়াস ভাঙ্গিয়া তান পলায়ন ডরে। এই মতো চাপল্য করেন সবাসনে, সবে স্ত্রী মাত্র না দেখেন দৃষ্টিকোণে। স্ত্রী হেন নাম প্রভু এই অবতারে, শ্রবণে না করিলা বিদিত সংসারে। অতএব যত মহামহিম সকলে, গৌরাঙ্গ নাগর হেন স্তব নাহি বলে। যদ্যপি সকল স্তব সম্ভবে তাহানে, তথাপিও স্বভাব সে গায় বুথ জনে। হেন মতে
শ্রী মুকুন্দ সঞ্জয় মন্দিরে বিদ্যারসে শ্রী বৈকুণ্ঠ নায়ক বিহরে, চতুর্দিকে শোভে শিষ্যগণের মণ্ডলী, মধ্যে পরায়েন প্রভু মহাকুতূহলী। বিষ্ণু তৈল শিরে দিতে আছে কোন দাসে, অশেষ প্রকারে ব্যাখ্যা করে নিজ রসে। উষকাল হইতে 2 প্রহর অবধি লড়াইয়া পড়াইয়া গঙ্গা স্নানে চলে গুণনিধি। নিশার অর্ধেক এই মতো প্রতিদিনে, পরায়ণ চিন্তয়েন সবারে আপনে। অতএব প্রভুস্থানে বর্ষেক পড়িয়া, পণ্ডিত হয়েন সবে সিদ্ধান্ত আনিয়া। হেনমতে বিদ্যারসে আছেন ঈশ্বর, বিবাহের কার্যসূচি চিন্তে নিরন্তর। সর্বনবদ্বীপে শচী নিরবধি মনে, পুত্রের সদৃশ কন্যা চাহে অনুক্ষণে। সেই নবদ্বীপে বৈশে মহাভাগ্যবান, দয়াশীল স্বভাব শ্রী সনাতন নাম। অকৈতব উদার পরম বিষ্ণু ভক্ত, অতিথি সেবনে পরোপকারে রত। সত্যবাদী জিতেন্দ্রীয় মহাবংশজাত, পদবী রাজপণ্ডিত সর্বত্র বিখ্যাত। ব্যবহারও পরম সম্পন্ন একজন, অনায়াসে অনেকেরে করেন পোষণ। তার কন্যা আছেন পরম সুচরিতা, মূর্তিমতী লক্ষ্মীপ্রায় সেই জগন্মাতা। শচীদেবী তারে দেখিলেন সেই ক্ষণে, এই কন্যা পুত্রযোগ্য বুঝিলেন মনে। শিশু হইতে 2-3 বার গঙ্গা স্নান, পিতৃমাতৃ বিষ্ণু ভক্তি বিনে নাহি আম। আইরে দেখিয়া ঘাটে প্রতিদিনে দিনে, নম্র হই নমস্কার করেন চরণে। আইও করেন মহাপ্রীতে আশীর্বাদ, যজ্ঞপতি কৃষ্ণ তোমার করুণ প্রসাদ। গঙ্গা স্নানে আই মনে করেন কামনা, এ কন্যা আমার পুত্রে হোক ঘটনা। রাজপণ্ডিতের ইচ্ছা সর্বগোষ্ঠীগণে, প্রভুরে করিতে কন্যা দান নিজ মনে। দৈবে শচী যা কাশীনাথ পণ্ডিতেরে আনি, বলিলেন তারে বাপ শুনো এক বাণী। রাজপণ্ডিতেরে কহ ইচ্ছা থাকে তাম, আমার পুত্রেরে করুণ কন্যাদান। কাশীনাথে পণ্ডিত চলিলা সেই ক্ষণে, দুর্গাকৃষ্ণ বলি রাজপণ্ডিত ভবনে। কাশীনাথে দেখি রাজপণ্ডিত আপনে, বসিতে আসন আনি দিলেন সম্ভ্রমে। পরম গৌরবে বিধি করে যথোচিত, কি কার্যে আইলা ভাই জিজ্ঞাসে পণ্ডিত। কাশীনাথ বলেন আছয় এক কথা, চিত্তলয় যদি তবে করহ সর্বথা। বিশ্বম্ভর পণ্ডিতেরে তোমার দুহিতা, দান করো এ সম্বন্ধ উচিত সর্বথা। তোমার কন্যার যোগ্য সেই দিব্যপতি, তাহার উচিত এই কন্যা মহাসতী। যেন কৃষ্ণে রুক্মিণীতে অন্যে হন্য উচিত, সেই মতো বিষ্ণুপ্রিয়া নিমাই পণ্ডিত। শুনি বিপ্রপত্নী আদি আপ্তবর্গ সহে, লাগিলা করিতে যুক্তি দেখি কে কি কহে। সবে বলিলেন আর কি কার্য বিচারে, সর্বতায় কর্ম গিয়া করহ সত্তরে। তবে রাজপণ্ডিত হইয়া হর্ষমতী, বলিলেন কাশীনাথ পণ্ডিতের প্রতি। বিশ্বম্ভর পণ্ডিতের করে কন্যাদান, করিব সর্বতা বিপ্র ইথে নাহিয়াম। ভাগ্য থাকে যদি সর্ববংশের আমার, তবে হেন সুসম্বন্ধ হইবে কন্যার। চলো তুমি তথা যাই কহ সর্বকথা, আমি পুনঃ দরাইলু করিব সর্বথা। শুনিয়া সন্তোষে কাশীনাথ মিশ্রবর, সকল কহিল আসি শচীর গোচর। কার্যসিদ্ধি শুনিয়াই সন্তোষ হইলা, সকল উদ্যোগ তবে করিতে লাগিলা। প্রভুর বিবাহ শুনি সর্বশিষ্যগণ, সবই হইলা অতি পরমানন্দ মন। প্রথমে বলিলা বুদ্ধিমন্ত মহাশয়, মোর ভার এই বিবাহে যত লাগে ব্যয়। মুকুন্দ সঞ্জয় বলে শুনো সখা ভাই, তোমার সকল ভার মোর কিছু নাই। বুদ্ধিমন্ত খান বলে শুনো সখা ভাই, বামনিয়া সহ্য এ বিবাহে কিছু নাই। এ বিবাহ পণ্ডিতের করাইব হেন, রাজকুমারের মতো লোকে দেখে যেন। তবে সবে মিলি শুভদিন শুভক্ষণে, অধিবাস লগ্ন করিলেন হর্ষমনে। বড় বড় চন্দ্রাতপ সব টাঙাইয়া, চতুর্দিকে রুইলেন কদলি আনিয়া। পূর্ণ ঘট
দীপ ধান্য দধি আম্রসার যতেক মঙ্গল দ্রব্য আছয়ে প্রচার, সকল একত্রে আনি করি সমুচ্চয়, সর্বভূমি করিলেন আলিপনাময়। যতেক বৈষ্ণব আর যতেক ব্রাহ্মণ নবদ্বীপে আছয়ে যতেক সুসজ্জন, সবারই নিমন্ত্রণ করিলা সকলে, অধিবাসে গুয়া আসি খাইবা বিকালে। অপরাহ্ন কালমাত্র হইল আসিয়া, বাদ্য আসি করিতে লাগিল বাজনিয়া, মৃদঙ্গ সানাই জয় ঢাক করতাল, নানাবিধ বাদ্যধ্বনি উঠিল বিশাল। ভাটগণে পড়িতে লাগিল রায়বার, পতিব্রতাগণে করে জয় জয়াকার, বিপ্রগণে লাগিল করিতে বেদধ্বনি, মধ্যে আসি বলিলা দ্বিজেন্দ্র কুলমণি, চতুর্দিকে বসিলেন ব্রাহ্মণী মণ্ডলী, সবেই হইলা চিত্তে মহাকুতূহলী। তবে গন্ধ চন্দন তাম্বুল দিব্যমালা, ব্রাহ্মণগণের সবে দিবারে আনিলা, শিরে মালা সর্ব অঙ্গে লেপিয়া চন্দনে, এক বাটা তাম্বুল সে দেন একজনে। বিপ্রকুল নদিয়া বিপ্রের অন্ত নাই, কত যায় কত আইসে অবধি না পাই, তথিমধ্যে লোভিষ্ঠ অনেক জন আছে, একবার লইয়া পুন আর কাজ কাছে। আরবার আসি মহালোকের গহলে, চন্দন গুবাক মালা নিয়া নিয়া চলে, সবেই আনন্দে মত্তকে কাহারে চেনে, প্রভুও হাসিয়া আজ্ঞা করিলা আপনে। সবারে চন্দন মালা দেহ তিনবার, চিন্তা নাহি ব্যয় করো যে ইচ্ছা যাহার, একবার নিয়া যে যে লয় আরবার, এ আজ্ঞায় তাহার কইলেন প্রতিকার। পাছে কেহ চিনিয়া বিপ্রের মন্দ বলে, পরমার্থে দোষ হয় সাঠ্য করি নিলে, বিপ্রপ্রিয় প্রভুর চিত্তের এই কথা, তিনবার দিলে পূর্ণ হইবে সর্বথা। তিনবার পাই সবে হরষিত মন, সাঠ্য করি আর নাহি লয় কোনো জন। এই মতো মালায় চন্দনে গুয়া পানে, হইলা অনন্ত মর্ম কেহ নাহি জানে। মনুষ্যে পাইল যত সে থাকুক দূরে, পৃথ্বীতে পড়িল যত দিতে মনুষ্যরে, সেই যদি প্রাকৃত লোকের ঘরে হয়, তাহাতেই তার 5 বিভা নির্বাহ হয়। সকল লোকের চিত্তে হইল উল্লাস, সবে বলে ধন্য 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 অধিবাস। লক্ষেশ্বর দেখিয়াছি এই নবদ্বীপে, হেন অধিবাস নাহি করে কারো বাপে। এমতো চন্দনমালা দিব্য গুয়া পান, অকাতরে কেহ কবু নাহি করে দান। তবে রাজপণ্ডিত আনন্দ চিত্ত লইয়া, আইলেন অধিবাসী সামগ্রী লইয়া। বিপ্রবর্গ আপ্তবর্গ করি নিজ সঙ্গে, বহুবিধ বাদ্য নৃত্য গীত মহারঙ্গে, বেদবিধি পূর্বক পরম হর্ষ মনে, ঈশ্বরের গন্ধ স্পর্শ করিলা শুভক্ষণে। ততক্ষণে মহা জয় জয় হরিধ্বনি করিতে লাগিলা সবে মহাস্তুতি বাণী, পতিব্রতা গণে দেয় জয় জয়কার, বাদ্যগীতে হইলা মহানন্দ অবতার। হেনমতে করি অধিবাস শুভ কার্য, গৃহে চলিলেন সনাতন বিপ্ররাজ। এই মতো গিয়া ঈশ্বরের আপ্তগণে, লক্ষ্মীরে করিলা অধিবাস শুভকণে। আর যত কিছু লোকে লোকাচর বলে, দোহারাই সবে করিলেন কুতূহলে। তবে সুপ্রভাতে প্রভু করি গঙ্গা স্নান, আগে বিষ্ণু পূজি গৌরচন্দ্র ভগবান, তবে শেষে সর্ব আপ্তগণের সহিতে বসিলেন নান্দিমুখ কর্মাদি করিতে। বাদ্য নৃত্য গীতে হইল মহাকোলাহল, চতুর্দিকে জয় জয় উঠিল মঙ্গল। পূর্ণ ঘট ধান্য দধি দীপ আম্রসার, স্থাপিলেন ঘরে দ্বারে অঙ্গনে অপার। চতুর্দিকে নানা বর্ণে উড়য় পতাকা, কদলী রোপিয়া বান্ধিলেন আম্র শাখা। তবে আই পতিব্রতাগণ লই সঙ্গে, লোকাচার করিতে লাগিলা মহারঙ্গে। আগে গঙ্গা পূজিয়া পরম হর্ষ মনে, তবে বাদ্য বাজনে গেলেন ষষ্ঠী স্থানে। ষষ্ঠী পূজি তবে বন্ধু মন্দিরে মন্দিরে, লোকাচার করিয়া আইলা নিজ ঘরে। তবে খই কলা তৈল তাম্বুল সিন্দুরে, দিয়া 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 পূর্ণ করিলেন স্ত্রীগণেরে। ঈশ্বর প্রভাবে দ্রব্য হইল অসংখ্যাত, শচীয় সবারে দেন বার 5-7। তৈলে স্নান করিলেন সর্বনারীগণে, হেন নাহি পরিপূর্ণ নহিল যে মনে। এই মতো মহানন্দ লক্ষ্মীর ভবনে, লক্ষ্মীর জননী করিলেন হর্ষ মনে। শ্রীরাজপণ্ডিত অতি চিত্তের উল্লাসে, সর্বস্ব নিক্ষেপ করি মহানন্দে ভাসে। সর্ববিধি কর্ম করি শ্রী গৌর সুন্দর, বসিলেন খানিক হইয়া অবসর। তবে সব ব্রাহ্মণেরে ভোজ্যবস্ত্র দিয়া, করিলেন সন্তোষ পরম নম্র হইয়া। যে যে মতো পাত্র
যার যোগ্য যেন দান, সেই মতো করিলেন সবারে সম্মান। মহাপ্রীতে আশীর্বাদ করি বিপ্রগণ, গৃহে চলিলেন সবে করিতে ভোজন। অপরাহ্ন বেলা আসি লাগিল হইতে, সবাই প্রভুর বেশ লাগিলা করিতে। চন্দনে লেপিত করি সকল শ্রীঅঙ্গ, মধ্যে মধ্যে সর্বত্র দিলেন তথি গন্ধ। অর্ধচন্দ্রাকৃতি করি ললাটে চন্দন, তথি মধ্যে গন্ধের তিলক সুশোভম। অদ্ভুত মুকুট শোভে শ্রী শির উপর, সুগন্ধি মালায় পূর্ণ হইল কলেবর। দিব্য সুকপিত বস্ত্র স্ত্রীকচ্ছ বিধানে, পরাইয়া কজ্জল দিলেন শ্রীনয়নে। ধান্য দুর্বা সূত্র করে করিয়া বন্ধন, ধরিতে দিলেন রম্ভা মঞ্জরি দর্পণ। সুবর্ণ কুণ্ডল দুই শ্রুতিমূলে দোলে, নানা রত্নহার বান্ধিলেন বাহুমূলে। এই মতে যে যে শোভা করে যে যে অঙ্গে, সকল ঘটনা সবে করিলেন রঙ্গে। ঈশ্বরের মূর্তি দেখি যত নরনারী, মুগ্ধ হইলেন সবে আপনা পাশরি। প্রহরেক বেলা আছে হেনই সময়, সবেই বলেন শুভ করাহ বিজয়। প্রহরেক সর্ব নবদ্বীপে বেড়াইয়া, কন্যা গৃহে যাইবেন গোধূলি করিয়া। তবে দিব্য দোলা করি বুদ্ধিমন্ত খাম, হরিষে আনিয়া করিলেন উপস্থান। বাদ্যগীতে উঠিল পরম কোলাহল, বিপ্রগণে করে বেদধ্বনি সুমঙ্গল। ভাটগণে পড়িতে লাগিলা রায়বার, সর্বদিক হইল আনন্দ অবতার। তবে প্রভু জননীরে প্রদক্ষিণ করি, বিপ্রগণে নমস্করি বহুমান্য করি। দোলায় বসিয়া শ্রী গৌরাঙ্গ মহাশয়, সর্বদিকে উঠিল মঙ্গল জয় জয়। নারীগণে দিতে লাগিলেন জয়কার, শুভধ্বনি বিনা কোনো দিকে নাহি আর। প্রথমে বিজয় করিলেন গঙ্গা তীরে, অর্ধচন্দ্র দেখিলেন শিরের উপরে। সহস্র সহস্র দ্বীপ লাগিল জ্বলিতে, নানাবিধ বাজি সব লাগিল করিতে। আগে যত পদাতিক বুদ্ধিমন্ত খান, চলিলা দুই সারি হই যত পাটোয়ার। নানা বর্ণে পতাকা চলিল তার পাছে, বিদূষক সকল চলিলা নানা কাছে। নর্তক বা না জানি কতেক সম্প্রদায়, পরম উল্লাসে দিব্য নৃত্য করি যায়। জয় ঢাক বীর ঢাক মৃদঙ্গ কাহাল, পটহ দগর শঙ্খ বংশীকর তাল। বরঙ্গ সিংহা পঞ্চ শব্দি বাদ্য বাজে যত, কে শিখিবে বাদ্যভাণ্ড বাজি যায় কত। লক্ষ লক্ষ শিশু বাদ্য ভাণ্ডের ভিতরে, রঙ্গে নাচি যায় দেখি হাসে নিঃস্বরে। সে মহা কৌতুক দেখি শিশুর কি দায়, জ্ঞানবান সবে লজ্জা ছাড়ি নাচি যায়। প্রথমে আসিয়া গঙ্গা তীরে কতক্ষণ, করিলেন নৃত্যগীত আনন্দ বাজন। তবে পুষ্পবৃষ্টি করি গঙ্গা নমস্করি, ভ্রমেন কৌতুকে সর্ব নবদ্বীপ পুরী। দেখি অতি অমানুষী বিবাহ সম্ভার, সর্বলোক চিত্তে মহাপায় চমৎকার। বড় বড় বিভা দেখিয়াছি লোকে বলে, এমতো সমৃদ্ধি নাহি দেখি কোন কালে। এই মতো স্ত্রী পুরুষে প্রভুরে দেখিয়া, আনন্দে ভাসয়ে দেখি সুকৃতি নদিয়া। সবে যার রূপবতী কন্যা আছে ঘরে, সেই মতো বিপ্র সবে বিমরিশ করে। হেন বরে কন্যা নাহি পারিলাম দিতে, আপনার ভাগ্য নাহি হইবে কে মতে। নবদ্বীপবাসীর চরণে নমস্কার, এই সব আনন্দ দেখিবারে শক্তি যার। এই মতে রঙ্গে প্রভু নগরে নগরে, ভ্রমেন কৌতুকে সর্ব নবদ্বীপপুরে। গোধূলি সময় আসি প্রবেশ হইতে, আইলেন রাজপণ্ডিতের মন্দিরেতে। মহাজয় জয়কার লাগিল হইতে, দুই বাদ্যভাণ্ড বাদে লাগিল বাজিতে। পরম সম্ভ্রমে রাজপণ্ডিত আসিয়া, দোলা হইতে কোলে করি বসাইল লইয়া। পুষ্পবৃষ্টি করিলেন সন্তোষে আপনে, জামাতা দেখিয়া হর্ষে দেহ নাহি জানে। তবে বরণের সময় সামগ্রী আনিয়া, জামাতা বরিতে বিপ্র বসিলা আসিয়া। পাদ্য অর্ঘ্য আচমনীয় বস্ত্র অলঙ্কার, যথাবিধি দিয়া কইলা বরণ ব্যবহার। তবে তান পত্নী নারীগণের সহিতে, মঙ্গল বিধান আসি লাগিলা করিতে। ধান্য দুর্বা দিলেন প্রভুর শ্রীমস্তকে, আরতি করিলা সপ্ত ঘৃতের প্রদীপে। খই করি ফেলি করিলেন জয়কার, এই মতো যত কিছু করি লোকাচার। তবে সর্ব অলঙ্কারে ভূষিত করিয়া, লক্ষ্মী দেবী আনিলেন আসনে ধরিয়া। তবে হর্ষে প্রভুর সকল আপ্তগণে, প্রভুরেহ তুলিলেন ধরিয়া আসনে। তবে মধ্যে
পট ধরি লোকাচারে, সপ্ত প্রদক্ষিণ করাইলেন কন্যারে। তবে লক্ষ্মী প্রদক্ষিণ করি 7 বার, রহিলেন সম্মুখে করিয়া নমস্কার। তবে পুষ্প ফেলাফেলি লাগিল হইতে, 2 বাদ্যভাণ্ড মহা লাগিল বাজিতে। চতুর্দিকে স্ত্রী পুরুষে করে জয়ধ্বনি, আনন্দ আসিয়া অবতরিলা আপনি। আগে লক্ষ্মী জগন্মাতা প্রভুর চরণে, মালা দিয়া করিলেন আত্মসমর্পণে। তবে গৌরচন্দ্র প্রভু ঈষৎ হাসিয়া, লক্ষ্মীর গলায় মালা দিলেন তুলিয়া। তবে লক্ষ্মী নারায়ণে পুষ্প ফেলাফেলি, করিতে লাগিলা হই মহাকুতূহলী। ব্রহ্মাদি দেবতা সব অলক্ষিত রূপে, পুষ্পবৃষ্টি লাগিলেন করিতে কৌতুকে। আনন্দ বিবাদ লক্ষ্মী গণে প্রভু গণে, উচ্চ করি বরকন্যা তোলে হর্ষ মনে। ক্ষণে জিনে প্রভুগণে, ক্ষণে লক্ষ্মীগণে, হাসি হাসি প্রভুরে বলয় সর্বজনে। ঈষৎ হাসিয়া প্রভু সুন্দর শ্রীমুখে, দেখি সর্বলোকবাসে পরানন্দ সুখে। সহস্র সহস্র মহাতাপ দ্বীপ চলে, কর্ণে কিছু নাহি শুনি বাদ্য কোলাহলে। মুখচন্দ্রিকার মহাবাদ্য জয়ধ্বনি, সকল ব্রহ্মাণ্ডে পশিলেক হেন শুনি। হেন মতে শ্রীমুখচন্দ্রিকা করি রঙ্গে, বসিলেন শ্রী গৌর সুন্দর লক্ষ্মী সঙ্গে। তবে রাজপণ্ডিত পরম হর্ষ মনে, বসিলেন করিবারে কন্যা সম্প্রদানে। পাদ্য অর্ঘ্য আচমনীয় যথাবিধি মতে, ক্রিয়া করি লাগিলেন সংকল্প করিতে। বিষ্ণুপ্রীতি কাম্য করি শ্রীলক্ষ্মীর পিতা, প্রভুর শ্রীহস্তে সমর্পিলেন দুহিতা। তবে দিব্য ধেনু ভূমি শয্যা দাসী দাস, অনেক যৌতুক দিয়া করিলা উল্লাস। লক্ষ্মী বসাইলেন প্রভুর বাম পাশে, হোমকর্ম করিতে লাগিলা তবে শেষে। পেদাচার লোকাচার যত কিছু আছে, সব করি বরকন্যা করে নীলাপ আছে। বৈকুণ্ঠে হইল রাজপণ্ডিত আবাসে, ভোজন করিতে যাই বসিলেন শেষে। ভোজন করিয়া সুখে রাত্রি সুমঙ্গলে, লক্ষ্মীকৃষ্ণ একত্র রহিলা কুতূহলে। সনাতন পণ্ডিতের গোষ্ঠীর সহিতে, যে সুখ হইল তাহা কে পারে কহিতে। নগ্নজিৎ জনক ভীষ্মক জাম্বুবন্ত, পূর্বে তারা যেহেন হইলা ভাগ্যবন্ত। সেই ভাগ্যে এবে গোষ্ঠী সহ সনাতন, পাইলেন পূর্ব বিষ্ণু সেবার কারণ। তবে রাত্রি প্রভাতে যে ছিল লোকাচার, সকল করিলা সর্বভুবনের সার। অপরাহ্নে গৃহে আসিবার হইল কাল, বাদ্যগীত নৃত্য হইতে লাগিল বিশাল। চতুর্দিকে জয়ধ্বনি লাগিলা হইতে, নারীগণ জয়কার লাগিলেন দিতে। বিপ্রগণ আশীর্বাদ লাগিলা করিতে, যাত্রাযোগ্য শ্লোক সবে লাগিলা পড়িতে। ঢাকো পটহ সানাই বড়ই করতাল, অন্যে হন্যে বাত করি বাজাই বিশাল। তবে প্রভু নমস্করি সর্বমান্যগণ, লক্ষ্মী সঙ্গে দোলায় করিলা আরোহণ। হরি হরি বলি সবে করি জয়ধ্বনি, চলিলেন রইয়া সবে দ্বিজকুলমণি। পথে যত লোক দেখে চলিলা আসিতে, ধন্য ধন্য সবেই প্রশংসে বহুমতে। স্ত্রীগণ দেখিয়া বলে এই ভাগ্যবতী, কত জন্ম সেবিলেন কমলা পার্বতী। কেহ বলে এ হেন বুঝি হর গৌরী, কেহ বলে হেন বুঝি কমলা শ্রীহরি। কেহ বলে এই 2 কামদেবরতী, কেহ বলে ইন্দ্রশচী লয় মোরপতি। কেহ বলে হেন বুঝি রামচন্দ্র সীতা, এই মতো বলে যত সুকৃতি বনিতা। হেন ভাগ্যবন্ত স্ত্রী পুরুষ নদিয়ার, এই সব সম্পত্তি দেখিবার শক্তি যার। লক্ষ্মী নারায়ণের মঙ্গল দৃষ্টিপাতে, সুখময় সর্বলোক হইল নদিয়াতে। নৃত্যগীত বাদ্য পুষ্প বর্ষিতে বর্ষিতে, পরম আনন্দে আইলেন সর্বপথে। তবে শুভক্ষণে প্রভু সকল মঙ্গলে, আইলেন গৃহে লক্ষ্মী কৃষ্ণ কুতূহলে। তবে আই প্রতিব্রতাগণ সঙ্গে লইয়া, পুত্রবধূ ঘরে আনিলেন হর্ষ হইয়া। গৃহে আসি বসিলেন লক্ষ্মীনারায়ণ, জয় জয় ধ্বনি হইল সকল ভুবন। কি আনন্দ হইল সে অকথ্য কথন, সে মহিমা কোন জনে করিবে বর্ণন। যাহার মূর্তির বিভা দেখিলে নয়নে, পাপমুক্ত হই যায় বৈকুণ্ঠ ভবনে। সে প্রভুর বিভালোক দেখোই সাক্ষাৎ, তেহি তার নাম দয়াময় দীননাথ। তবে যত নট ভাট ভিক্ষুকগণেরে, তুষিলেন বস্ত্রধন বচনে সবারে। বিপ্রগণে আপ্তগণে সবারে প্রত্যেকে, আপনে ঈশ্বর বস্ত্র দিলেন কৌতুকে। বুদ্ধিমন্ত গানে প্রভু দিলা আলিঙ্গন, তাহান আনন্দ অতি অকথ্য কথন। এই সব লীলার কবু নাহি পরিচ্ছেদ, আবির্ভাব তিরোভাব এই কহে বেদ। দণ্ডেকে এই সব লীলা যত হইয়াছে, শতবর্ষে তাহাকে বর্ণিবে হেন আছে। নিত্যানন্দ স্বরূপের আজ্ঞাধরি শিরে, সূত্রমাত্র লিখি আমি কৃপা অনুসারে। এই সব ঈশ্বর লীলা যে পরে
বিহরে যে শুনে, সে অবশ্য বিহরেও গৌরচন্দ্র শনে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দজাম, বৃন্দাবন দাস্তু পদযুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদিখণ্ডে দ্বিতীয় বিবাহ বর্ণনং নাম ত্রয়োদশোধ্যায়।